ভোলায় টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস। ঘুষের লাখ টাকা সহ উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের জালে আটক। রাজধানী সহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা। এবং সর্বশেষ জানাবো নারিন্দায় এসির গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের 3 জন দগ্ধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভোলায় টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস। ভোলায় একটি স্যালো টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস, এমন খবরে প্রতিদিনই সেখানে ভিড় জমাচ্ছেন উৎসুক লোকজন। আবার কেউ কেউ আগুন জ্বালিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিতের চেষ্টাও করছেন, যা নিয়ে চলছে নানা আলোচনা। কারো ধারণা মজুত রয়েছে বিপুল পরিমাণ গ্যাস, আবার কারো ধারণা স্থানটির মাটির নিচে জমা রয়েছে পকেট গ্যাস। তবে বিষয়টি অনুসন্ধানের জন্য বাপেক্সকে জানানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের তুলাতলি বাজার সংলগ্ন শহর রক্ষা বেড়িবাঁধের 20 ফিট ভেতরে স্থানীয় জেলে জেবল হক মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, মেঘনা নদী তীরে বাসিন্দা জেবল হক মাঝি গত 22 ফেব্রুয়ারি ঠিকাদারের মাধ্যমে 10,000 টাকা ব্যয়ে বাড়ির উঠানে একটি স্যালো টিউবওয়েল স্থাপন করেন। 60 ফুট প্লাস্টিক পাইপ বোরিং করে পানি উত্তোলনের চেষ্টা করা হয়, কিন্তু পানি না উঠে পাইপের ভেতর থেকে বুদবুদ শব্দ বের হতে থাকলে বিষয়টি তাদের সন্দেহ হয়। এ সময় টিউবওয়েলের মুখে আগুন দিলে তা মুহূর্তে জ্বলে ওঠে। এভাবে প্রতিবার টিউবওয়েল চাপার পর আগুন দিলে জ্বলে ওঠে। তাদের ধারণা পানির সঙ্গে গ্যাস নির্গত হচ্ছে, যা দেখতে দূর দূরান্তের লোকজন এসে ভিড় জমাচ্ছে বাড়িটিতে। ওই বাড়িতে গিয়ে জেবল হক মাঝি ও তার 3 ছেলে নদীতে মাছ ধরতে যাওয়ায় তাদেরকে পাওয়া যায়নি। তবে কথা হয় জেবল হক মাঝির ছেলে মোহাম্মদ ইসমাইলের স্ত্রী রাবেয়া বেগমের সঙ্গে। তিনি বলেন, আমার ভাসুর মোহাম্মদ খলিল জলিল ও স্বামী ইসমাইল মিলে 10,000 টাকা ব্যয়ে টিউবওয়েলটি বসিয়েছেন। টিউবওয়েলটি বসানোর পুরো প্রক্রিয়া শেষে পানি উঠছিল না। পরে বিষয়টি ঠিকাদারদের শ্রমিকদের সন্দেহ হয় এবং তারা আমাদেরকে বলেছে একটা গ্যাস লাইট দেন। এরপর একজনে টিউবওয়েল চেপে দিয়ে অন্যজন উপরের দিক দিয়ে গ্যাস লাইটের আগুন ধরালে টিউবওয়েলের ভেতর থেকে আগুন জ্বলে ওঠে। গত রোববার বিকেল 3টা থেকে এখনও একই অবস্থা রয়েছে। রাবেয়া বেগম আরও বলেন, দূর দূরান্তের লোকজন টিউবওয়েলটি দেখতে আমাদের বাড়িতে আসে। কেউ বলে পকেট গ্যাস, আবার কেউ বলে এখানে গ্যাসের খনি রয়েছে। আমরা তো আর এত কিছু বুঝি না। যাই হোক, সরকারের উচিত পরীক্ষা করে দেখা। আমরা চাই পরীক্ষা করা হোক এখানে আসলে গ্যাসের খনি আছে কিনা। উৎসুক জনতা ফজলে রাব্বি, ছগির মিয়া, ওয়ারিস ও সাইফুল বলেন, শুনেছি এই বাড়ির একটি টিউবওয়েল থেকে গ্যাস বের হয় এবং আগুন দিলে তা জ্বলে, তাই দেখতে আসছি। হয়তো এখানে গ্যাসের খনি রয়েছে, অথবা এখানে মাটির নিচে কিছু পরিমাণ গ্যাসও জমা রয়েছে। যেহেতু ভোলাতে ইতোমধ্যে প্রচুর পরিমাণে গ্যাস পাওয়া গেছে, তাই গ্যাসের খনি থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আমরা চাই কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অনুসন্ধান করুক। এই বিষয়ে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি, এ বিষয়ে কার্যক্রম শুরু করেছি। শিগগিরই বাপেক্সকে অবহিত করব। অনেক সময় দেখা যায় পকেট গ্যাস থাকে, বাস্তবে খনি নেই। বাস্তবিক অর্থে পুরো ভোলাটাই গ্যাসের উপরে ভাসমান। সব বিবেচনায় আমরা কাজ শুরু করব। এখানে যদি গ্যাসের বড় খনি পাওয়া যায়, তাহলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপ জেলা ভোলায় 9টি কূপ ও 3টি গ্যাস ক্ষেত্র রয়েছে। বাংলাদেশ গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের তথ্যমতে ভোলা জেলার গ্যাস ফিল্ড সমূহে মজুতকৃত গ্যাসের পরিমাণ 2.24 ট্রিলিয়ন কিউবিক ফিট। ঘুষের লাখ টাকা সহ উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের জালে আটক। ফেনীর সোনাগাজী উপজেলায় 1 লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও এক কার্য সহকারীকে আটক রয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, সোনাগাজীতে 5টি সেতু প্রকল্পের কাজ শেষ করে উপঠিকাদার হুমায়ুন কবির বিল দাখিল করেন। বিলের অর্থ ছাড়ের জন্য যোগাযোগ করলে তার কাছে 12 লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের অর্থ আটকে রাখা হয়। এক পর্যায়ে উপঠিকাদার দুদকের ফাঁদ অভিযানের অংশ হিসেবে 1 লাখ টাকা ঘুষ দেওয়ার সম্মতি দেন। বৃহস্পতিবার দুপুরে ওই 1 লাখ টাকা দিয়ে তিনি পিআইও কার্যালয়ে গেলে কার্য সহকারী আবু নাসের ও পিআইও মোহাম্মদ আল সাইদ তা গ্রহণ করেন। এ ফাঁদ অভিযানে দুদকের একটি দল তাদের হাতে নাতে আটক করে।
একই সঙ্গে তাদের কাছ থেকে ঘুষের 1 লাখ টাকা জব্দ করে। ভুক্তভোগী ঠিকাদার হুমায়ুন কবির রানা বলেন, পিআইও আমার কাছ থেকে আগে ঘুষ হিসেবে বিভিন্ন সময় 5.5 লাখ টাকা নিয়েছেন। এবার 12 লাখ টাকা ঘুষ দাবি করলে 1 লাখ টাকা দিতে রাজি হই। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার 1 লাখ টাকা দিতে গেলে দুদক কর্মকর্তারা অভিযানে গিয়ে তাদের আটক করেন। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা বলেন, ঘটনার সময় কার্যালয়ে ছিলাম না, এর আগে ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। পরবর্তীতে বিষয়টি অবগত হয়েছি। দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, গত 23শে ফেব্রুয়ারি ভুক্তভোগী উপঠিকাদার দুদকে একটি লিখিত অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে এই ফাঁদ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলা করেছেন। রাজধানী সহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3। শুক্রবার দুপুর 1:53 দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের সাতক্ষীরা জেলায় এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় গোসাবা থেকে 47 কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার। খুলনা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুপুর 1:52 খুলনায় মাঝারি ধরনের ভূমিকম্প রয়েছে, যার মাত্রা ছিল 5.7। কয়রা থেকে ইয়াসিন নামে একজন বলেন, ভূমিকম্পের সময় আমি দাঁড়িয়েছিলাম, কম্পনের ফলে পড়ে যাই। এদিকে জুম্মা নামাজের মোনাজাতের সময় ভূমিকম্প হওয়ায় মসজিদগুলোতে মুসল্লিদের কান্নার রোল পড়ে যায়। শহরের মানুষজন দ্রুত রাস্তায় নেমে আসেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গত দুদিনে আরও 2বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর 12:04:05 অনুভূত মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় 455 কিলোমিটার উত্তর পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.6। তার আগে বুধবার রাত 10:51 আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.1। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছিলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে 462 কিলোমিটার পূর্বে। মিয়ানমারে উৎপত্তি হওয়া মাঝারি মানের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.1। নারিন্দায় এসির গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের 3 জন দগ্ধ। রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসার এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। গভীর রাতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মুক্তার ব্যাপারী, সেলিনা আক্তার ও মোহাম্মদ সেলিম। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডক্টর শাওন বিন রহমান জানান, রাতেই জরুরি বিভাগে 3 জনকে আনা হয়। এর মধ্যে মুক্তার ব্যাপারীর শরীরের 22%, সেলিনা আক্তারের 20% এবং সেলিমের শরীরের 100% পুড়ে গেছে। 3 জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেলিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। স্থানীয়রা জানায়, ওই বাসার এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি দেয়াল ধসে পাশের একটি টিন শেড বাড়ির উপরে পড়ে। ঘটনাস্থল থেকে কয়েকটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।